আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর লাউ দিয়ে টাকি মাছের ঝোল তরকারি। আমি আজকে এই টাকি মাছের ঝোল তরকারিটি খুবই সহজভাবে কম মশলায় কম সময়ে তৈরি করে দেখাবো। আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি এই রান্নাটি লাউ দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে চাল কুমড়া নিয়ে নিতে পারবেন। এখানে আমি টাকি মাছ দিয়ে রান্নাটি করেছি, আপনারা টাকি মাছের পরিবর্তে শিং মাছ, শোল মাছ বা এই টাইপের জিয়াল মাছ দিয়ে এই সেম রেসিপিতে আপনারা রান্নাটি করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে 5 পিস টাকি মাছ নিয়ে নিয়েছি। টাকি মাছগুলো একটু মিডিয়াম সাইজের। প্রথমে টাকি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে টাকি মাছগুলোর উপরে যে কালো কালো আছে সেগুলোকে উঠিয়ে নিতে হবে। যেহেতু শহর অঞ্চলে এগুলো পরিষ্কার করা একটু ঝামেলা, তার জন্য একটি পাটা নিয়ে নিতে হবে। পাটার উল্টো দিকে টাকি মাছগুলো রেখে ঘষে ঘষে কালো অংশগুলো খুব সহজে উঠিয়ে নেওয়া যায়। খুব কম সময়ে হাত দিয়ে একটু প্রেস করলে এই কালো কালো অংশগুলো উঠে যাবে এবং এই মাছগুলো একেবারে সাদা সাদা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি কাজটি। অবশ্যই পাটাটি উল্টিয়ে নিতে হবে, কারণ যে কোনো পাটার উল্টো দিকে মসৃণ থাকে না, একটু আঁকাবাঁকা থাকে। সেজন্য এই উল্টো দিক দিয়ে এগুলো পরিষ্কার করা যায় খুব সহজে এবং একটু ছড়ানো জায়গা নেবেন। টাকি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আবারও ধুয়ে নেওয়ার পালা। টাকি মাছগুলোকে 2 টুকরো করে নিয়েছি, যেহেতু আমার টাকি মাছগুলো মিডিয়াম সাইজ, একেবারে ছোট না। লবণ দিয়ে দিয়েছি। আমি মাছগুলো ঘষে কালো অংশগুলো পরিষ্কার করার আগেও লবণ দিয়ে ধুয়েছি। এখন আবার লবণ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, কারণ এই টাকি মাছের সামান্য একটু গন্ধ থাকে, ভালো করে না ধুয়ে নিলে রান্নার পরে গন্ধটা থেকে যাবে। আমি সুন্দর করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। অনেকেই টাকি মাছের মাথা খায় না, সেক্ষেত্রে যারা টাকি মাছের মাথা খান না, টাকি মাছের মাথাটি ফেলে দিবেন। প্রথমেই একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে নেড়ে হালকা ভেজে নিতে হবে। যেহেতু টাকি মাছ দিয়ে রান্নাটি করছি, সেক্ষেত্রে সামান্য একটু আদা এবং রসুনের পেস্ট এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ব্রাউন করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া মশলা। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য পানি। পানি দিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে ধনিয়া বা জিরার গুঁড়া ব্যবহার করার কোনো দরকার নেই, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে 1/3 চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ধনিয়া পাতা ব্যবহার করব, তার জন্য এখানে ধনিয়া বা জিরার গুঁড়া দিচ্ছি না। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মাছগুলো 2 মিনিট কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। ঢাকনাটি তুলে নিয়েছি, হালকা হাতে নেড়ে দিতে হবে, বেশি কাটাকাটি করে নাড়া যাবে না। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আরও 2 মিনিট নেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা একটি ছোট সাইজের লাউ। লাউগুলোর বিচিগুলো একেবারেই নরম, তার জন্য বিচিগুলো আমি ফেলে দেইনি। লাউগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। একটু মোটা মোটা করে কাটলে লাউগুলো আর ভেঙে যাবে না। 1/2 ইঞ্চি সাইজের বা তার থেকে একটু মোটা করেও কাটা যাবে, কোনো সমস্যা নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও লাউ এবং টাকি মাছ কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটি তুলে নিয়েছি, হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। আপনারা যারা টাকি মাছ ভেজে খেতে চান, সেক্ষেত্রে আপনারা টাকি মাছগুলোকে সামান্য একটু ভেজেও নিতে পারেন আগে, তবে যদি বারে বারে কষিয়ে নিয়ে রান্না করা হয়, এই লাউ এবং টাকি মাছের ঝোল তরকারিটি স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। লাউ এবং টাকি মাছগুলো কষানো হয়ে গিয়েছে, পর্যায়ে এসে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি এবং সাথে দিয়ে দিচ্ছি 1টি টমেটো এবং 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে
এর মধ্যে সুন্দর একটি ফ্লেভার যোগ হবে এবং ঝাল ঝালও হবে তরকারিটি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তবে আপনাদের লাউ থেকে যদি কষানোর পরে অনেক বেশি পানি বেরোয়, আপনারা কিন্তু পানিটা দিবেন না। আমার যেহেতু লাউ কষানোর পরও কম পানি বেরিয়েছিল, তার জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছিলাম। ঢাকনাটি তুলে নিয়ে এ পর্যায়ে এসে ধনিয়া পাতা দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ। এই লাউ এবং টাকি মাছের তরকারিতে যদি সামান্য ধনিয়া পাতা দেওয়া হয়, এই লাউ এবং টাকি মাছের ঝোল তরকারিটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে, সেক্ষেত্রে আপনারা 1/3 চা চামচ ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে বা ধনিয়া পাতা দেওয়ার পরে চুলায় রেখে 3 মিনিট ঝোলটি একটু টানিয়ে নিতে হবে। আমি একটু ঝোল বেশি চাচ্ছি, তার জন্য বেশি টানাবো না। আপনারা যদি ঝোলের পরিমাণটা কম চান, সেক্ষেত্রে আরেকটু বেশি টানিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কালারটি কতটা সুন্দর হয়েছে এবং এটি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও খেতে অনেক মজা। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা বাঙালি ট্র্যাডিশনাল, আনকমন এবং নতুন রেসিপি পেতে মাহাদিমার মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।